আচ্ছা, এবারে হচ্ছে সেনসেশনকে ছাড়া কি তাহলে সেনবাড়ির একটা অনুষ্ঠান হয়ে গেল, মানে বন্নির ছেলের অন্নপ্রাশন হয়ে গেল। এখন দেখুন, যদি জিনিসটা আমরা লজিক্যালি বিচার করি, তাহলে যখন দুটো ফ্যামিলিতে এতটা মনোমালিন্য হয়েছে, ঠিক আছে, যেখানে মেজমা বন্নির মানে ব্লগে পর্যন্ত আসতে চায়নি, ঠিক আছে, চাননি উনি, কোনো মানে তার তো কিছু করণীয় নেই। এখন তাকে যেরকম তার ছেলে বৌমা বলবে তিনি সেরকমই করবেন, এবং সেটা করা উচিত আমার মনে হয়। তো সেক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, কিন্তু মেজমার মনে কোথাও না কোথাও একটা দুঃখ কষ্ট অবশ্যই আছে। কারণ মেজমা কিন্তু আমরা দেখেছি যে সে বন্নির ছেলেকে যথেষ্ট ভালোবাসতেন, তিনি তাকে চান করাতেন, তিনি তাকে যত্ন করেছেন যতদিন ওখানে তেমন পসিবল হয়েছে, সব কিছু কিন্তু আমরা দেখেছি। এবং মেজমার সঙ্গে কিন্তু মোটামুটি সেনবাড়ির বাকি, মানে ওরা তো একসঙ্গেই ওনারা থাকতেন না, এতগুলো বছর তো একসাথে কেটেছে ওনাদের, একসাথে অনেক সুখ দুঃখ ওনারা পার করেছেন। অনেক দিন আগে আমি বন্নির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে বন্নি তার মা এবং মেজমাকে নিয়ে বসেছেন, এবং বসে তাদের পাস্ট লাইফ সম্পর্কে, মানে এত দেখুন ওই বাড়িতে তো একটা মানে ঝড়ঝাপটা তো প্রচুর গেছে। তো সেখানে বন্নির মাও যেমন একজন সিঙ্গেল প্যারেন্ট, যেহেতু তার বাবা অনেক কম বয়সে মারা গেছেন, তারপরে এদিকে মেজমারও তো হাজব্যান্ড অনেক দেখে, তো এই সমস্ত ঝড়ঝাপটা প্লাস তিন্নির মাও তো মারা গেছেন, মানে এই দুনিয়ায় তিনি নেই। তো এই সব ঝড়ঝাপটাকে তারা কিভাবে ওভারকাম করেছে, এবং কিভাবে ওভারকাম করে একটা সুন্দর বন্ডিংয়ের সাথে তারা কিন্তু এতটা দিন পার করেছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। কারণ না, এখনকার দিনে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি নিউক্লিয়ার ফ্যামিলি দেখতেই বেশি অভ্যস্ত, এতটা জয়েন্ট ফ্যামিলি এবং সেখানে এত সুন্দর একটা সম্পর্ক। সত্যি কথা বলতে কি আমরা সেন ফ্যামিলিকে দেখে কোনোদিনও বুঝতেই পারিনি যে আজকের এই পরিণতি হতে পারে, আজকে এই ফ্যামিলিটা এরকমভাবে দুটো টুকরো হয়ে যেতে পারে, যেখানে আমরা বন্নির ছেলের অন্নপ্রাশনে আমরা পম্পি এবং অরিন্দম এবং অবশ্যই মেজমাকে আমরা দেখতে পাবো না, ঠিক আছে, এটা কিন্তু আমরা সত্যি কখনো ভাবিনি। বন্নির ছেলের অন্নপ্রাশনে কিন্তু পিসি এসছেন, মানে যার অনেকটা বয়স দেখে মনে হয়, মানে উনি তো বোধহয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে অবশ্য করে সেন ফ্যামিলিকে নিয়ে। তো সেন ফ্যামিলিকে তো আমরা সকলে জানি, সেন ফ্যামিলির একটা অন্নপ্রাশন ছিল, মেয়ের ছেলের অন্নপ্রাশন, সেন ফ্যামিলির মেয়ের। তো সেটা কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। এখনও অবধি আমাদের কাছে পার্ট 1 এসছে, পার্ট 2 এখনও আসবে। তো যেটা মানে বোঝা যাচ্ছে যে সেনসেশনকে ছাড়াই কিন্তু সেন ফ্যামিলির একটা অনুষ্ঠান হয়ে গেল, তাই তো। তো প্রথমে আসি ব্লগের কথায়। আমি এখানে প্রথমেই বলবো, একদম সেনসেশনের যে পম্পির ব্লগটা ছিল, গোয়ার সেকেন্ড ডের যে ব্লগটা, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। আমরা যদি ওই ব্লগের কমেন্ট সেকশনটা চেক করি, সেখানে ম্যাক্সিমাম মানুষজন বলেছেন, তোমার এত হাসি পম্পি, তুমি এত কেন হাসছো, ঠিক আছে, তোমার এই হাসিটার জন্য কিন্তু তোমার ব্লগটা আমার দেখতে ভালো লাগছে না, আমি জাস্ট এটাকে স্কিপ করে দেখছি, বা আমি দেখছিই না ব্লগটা। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে দেখুন, হাসি আমরা তো এমন একটা জিনিস, খুব ভালো একটা জিনিস এবং ভীষণ হেলদি, কিন্তু সেটা যখন ওভার হয়ে যায়, কোনো কিছুই তো ওভার ভালো না, না, অত্যধিক কোনো জিনিসই ভালো না। তো সেখানে পম্পির আমরা নেচারে দেখেছি, ও একটুখানি বেশি, একটুখানি আর্টিফিশিয়াল হাসি ওর মধ্যে কিন্তু দেখা যায়। হয়তো একটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে বা কোনো কিছুতে ও একটুখানি আর্টিফিশিয়াল হাসি হেসে দেয়, এবং একটা হুল্লোড় একটা ব্যাপার কিন্তু ওর মধ্যে দেখা যায়। এবারে ব্যাপারটা হচ্ছে, ও যে গোয়া গেছে, গোয়াতে এত সুন্দর সব কিছু দেখানোর আছে, সেখানে কিন্তু ওর হাসিটা মানে ব্লগটাকে পুরো বলা যেতে পারে একদম স্পয়েল করে দিয়েছে। সব কিছুতেই ইয়ার্কি, সব কিছুতেই ঠাট্টা, সব কিছুতেই তামাশা। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই, মেজমাকে নিয়ে যাওয়া হয়েছে, তো মেজমার মনের মানে এই যে সিচুয়েশনটা চলছে, 1 মাস আগে কিন্তু মেজমা অসুস্থ হয়েছিল, আপনারা সকলে মনে আছে নিশ্চয়ই আপনাদের। আচ্ছা, যাই হোক, গোয়াতে বেড়াতে গেছেন। তো এবার কথা হচ্ছে, তার মানে এমনই ইন্টারাকশন হচ্ছে মেজমার সঙ্গে তাদের, যে মেজমা জানেনই না যে নেক্সট ডে মানে হোটেলে চেক আউট আছে ওই হোটেলটার, ঠিক আছে। তো উনি সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে, এমনকি ঠাকুরকে পর্যন্ত গুটিয়ে উনি কিন্তু বসে আছেন, মানে মেজমার কাছে সঠিক ইনফরমেশনই নেই ওই ট্যুর সম্পর্কে সমস্ত কিছু, কারণ হয়তো আলোচনাটা সেভাবে হয়নি, বা হয়তো ভীষণ তাড়াহুড়ো করে এটা হয়েছে। কারণ আমরা তো সকলে জানি যে বন্নির ছেলের অন্নপ্রাশন হয়েছে 5 তারিখ, তো সেই সময়টাতে পম্পিরা ব্যাঙ্গালোরেও থাকবে না, ওরা অন্য কোথাও বেড়াতে যাবে। অবভিয়াসলি পম্পিদের কাছে একটা ইনভিটেশন গেছে, সেটা যে কোনো মারফত যেতে পারে, সেটা হয়তো ফোন করে গেছে, বা হয়তো অনলাইনের মাধ্যমে গেছে, বা হয়তো কোনো চিঠি বা পোস্টে গেছে।
কিন্তু পম্পিরা সে ব্যাঙ্গালোরে থাকেনি ঠিক পার্টিকুলার এই সময়টাকেই কেন বেছে নিয়েছে গোয়া ঘুরতে যাওয়ার জন্য? কারণটা হচ্ছে একটা এটাও দেখানো, একটা রিভেঞ্জ টাইপের। দেখো, আমি তো তোমার ছেলের অন্নপ্রাশনে গেলামই না, কিন্তু আমার কিন্তু ছুটি ছিল, আমি কিন্তু ঘুরতে যেতে পারি, তবু আমি অন্নপ্রাশনে যাব না, ঠিক আছে, এরকম একটা দেখানো। মানে এই যে একটা হিংসা প্রতিহিংসা দু তরফেরই কথা আমি বলছি, এদের এই জিনিসটাতে না এত ইগো, এইটাতেই এদের সম্পর্কটা কিন্তু অনেকখানি শেষ করে দিয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে মেজমাকে ঘুরতে নিয়ে গেছে, খুব ভালো কথা। আমরা সকলে জানি গোয়াতে কিন্তু বিশ্ব প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ, হোটেল রুমে হয়তো এসি আছে, গাড়িতে হয়তো এসি আছে, কিন্তু আদারওয়াইজ যে সাইট সিনগুলো যেগুলো হবে, ঠিক আছে, তো সেখানে কিন্তু মানে কি বলবো, অতটা কিন্তু ওয়েদারটা কমফোর্টেবল থাকবে না, এবং এই গরমটা স্যুট করাটা সেটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট, কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার অনেকটা কমফোর্টেবল ওয়েদার। তো সেখানে থাকার পর ওই গরমে গেলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা শরীর খারাপ হওয়ার প্রবণতা থাকে। এবং ওদের যে খাদ্যাভ্যাস, আমি যেটা দেখছিলাম ওখানে গিয়ে, ওরা গোয়ানিজ যে ফুড বিভিন্ন টাইপের ওরা ট্রাই করছে। আগের দিন তো অরিন্দম দেখলাম বলেই দিল যে থালিটা অর্ডার করেছিল সেখানে শামুক টামুক হাবি জাবি ছিল, যেটা খুব ওদের কাছে ন্যাচারাল, ঠিক আছে, ওরা খায় যারা গোয়াতে থাকে। তো এইটা যদি আমরা খাই, আমাদের পক্ষে ডাইজেস্ট করাটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এরকম খাবার তো আমরা রোজ, সামুদ্রিক মাছ বা এগুলো, এবং সেইটা দিয়েই কিন্তু ওরা ওদের লাঞ্চটাকে কিন্তু সারছে। এবং তার থেকেও বড় কথা, মানে মেজমা যে 1 মাস আগে এতটা অসুস্থ ছিলেন, মানে একটা আমরা তো দেখেছি তিনি আইসিইউতে অ্যাডমিট হয়েছিলেন, এবং মনে করা হয়েছিল যে তার নাকি একটা স্ট্রোক হয়েছে। তো সব কিছু মানে ব্রেন স্ট্রোকের কথাও বলা হয়েছিল, যদিও পরে হয়তো অন্য জিনিস দেখা গেছে। তো এতটা অসুস্থ একজন মানুষ জাস্ট 1 মাস আগে এই ঘটনাটা ঘটে, আর ঠিক তার 1 মাস পর গোয়ার মতো একটা জায়গায় ঘুরতে যাওয়া, এতটা গরম যেখানে, এবং তার থেকেও বড় কথা খাওয়া দাওয়া আমরা যেভাবে দেখছি, এত সামুদ্রিক মাছ টাছ এগুলো, তো ঈশ্বর না করুক যে ওনার শরীরটা কোনোভাবে খারাপ করতে পারে, তাই না? তো এইটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বাড়াবাড়ি লেগেছে, সেটা হচ্ছে এই যে ওরা বেড়াতে গেছে, সেখানে ওরা গাড়িতে বসে যে ধরনের পম্পি বলুন বা আরও একটা যে ফ্যামিলি গেছে, অবশ্যই কম বয়সে গেলে সবাই তারা ইয়ার্কি ঠাট্টা এগুলো মারবে, কিন্তু এই ইয়ার্কি ঠাট্টা করার সময়তেও একটা খেয়াল রাখতে হবে যে একজন সিনিয়র সিটিজেন কিন্তু আছেন সঙ্গে। কাজেই একটু কোথাও না কোথাও আমার মনে হয় একটু বোধহয় স্টপ থাকাটা, বা একটু বোধহয় একটু ম্যানার্সটা জানা আমার মনে হয় যেটা ভীষণভাবে প্রয়োজন, এবং পম্পির ক্ষেত্রে কিন্তু সেটা জানা আমার মনে হয় একটু দরকার আছে। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু এমন কিছু ইয়ার্কি ঠাট্টা যেগুলো হচ্ছে, যেগুলো কিন্তু হয়তো মেজমা মুখে কিছু না বললেও তিনি হয়তো অতটা কমফোর্টেবল ফিল নাও করতে পারেন, ঠিক আছে। আর খুব সত্যি কথা, গোয়ার মতো জায়গাতে কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছেন, মানে মেজমার মতো বলুন বা তারা কিন্তু খুব একটা এনজয় করতে পারেন না, ঠিক আছে, কারণ এতটা সাইট সিনগুলো যেভাবে ঘুরে ঘুরে আছে। হ্যাঁ, সমুদ্র একটা অবশ্যই ভালো লাগার জায়গা আছে, কিন্তু একটা যদি পুরীতে ঘুরতে গিয়ে মানুষ যে আনন্দটা করতে পারবেন, মানে ওনাদের বয়সী মানুষেরা, সেটা কিন্তু ওই গোয়াতে গিয়ে তারা করতে পারবেন না, এটাই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তো ব্যাপারটা যাই হোক, ওরা গোয়াটা বেছে নিয়েছে, সেটাতে আর আমাদের কিছু বলার নেই। তো যাই মোটামুটিভাবে ওরা ঘুরছে। আজকে তো পম্পির এখনও অবধি কোনো ব্লগ আসেনি। এবারে আসছি বন্নির ছেলের অন্নপ্রাশনের কথা। বন্নির ছেলের অন্নপ্রাশনে পার্ট 1টা এসেছে, এবং পার্ট 1টাতে আমরা দেখলাম যে সেখানে ওর বোলপুর থেকে মোটামুটি একদম ভোরে ট্রেন ধরেছে ওরা। তো সেরকম ট্রেন ধরে অনেক আত্মীয় স্বজন, মানে ওরা তো এসেইছে, মানে সেনবাড়ির যারা ছিল তারা তো এসেইছে, প্লাস ওই যে একজন মামা তো দাদা, বোধহয় পিসির ছেলে না মাসির ছেলে বোধহয় একজন ছিল বন্নির, সেও কিন্তু এসেছে, এবং সে কিন্তু হচ্ছে ছেলের মামা, ঠিক আছে। তো তারপরে দেখলাম দাদু তো রয়েইছে, আর তারপরে আরও অনেকে প্রচুর আত্মীয় স্বজন আমি কিন্তু দেখলাম। মোটামুটি তাদেরকে কিন্তু আমরা এই বন্নির বিয়ের সময়, তিন্নির বিয়ের সময় কিন্তু আমরা দেখেছিলাম, সেরকমই একটা মেয়েকে দেখলাম, আরও অনেককে আমরা দেখলাম। তো এবার তারা তো এসেছে, এবার সেখানে একটা যে সকালের যে রিচুয়ালস, যেটা গায়ে হলুদ বা এই ধরনের জিনিসপত্র, সেখানে তার জন্য বন্নিরা দেখলাম রেডি হয়ে গেল, সমস্ত কিছু গেল। আচ্ছা, সেখানে ওরা ব্রেকফাস্ট করে তারপরে যাচ্ছে। তো সেখানে একজন কমেন্টস করেছেন, এই আবার কীরকম ধরনের, তোমরা খেয়ে দিয়ে তারপরে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছ বা এ করতে যাচ্ছ। তো এই রিচুয়ালসের ব্যাপারে যেহেতু আমি অতটা জানি না, বা খেয়ে দিয়ে যেতে পারবে কি পারবে না, তো সেই জন্য আমি সে বিষয়টা নিয়ে কোনো কিছু বলবো না। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, যদি খুব খিদে অবস্থাতে তারা যায়, পেটে খিদে, ঠিক আছে, তো সেখানে
জিনিসটা কিন্তু খুব একটা তারা এনজয় করতে পারবে না। ঠিক আছে, যে জিনিসটা ধরো একটা কি এই ধরনের অন্নপ্রাশন বা এই ব্যাপারগুলো, এই যে চান করানো, গায়ে হলুদ, এই ব্যাপারগুলো একটুখানি মজার ছলেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো সেখানে একটুখানি আমার মনে হয় মজার জন্য যদি তারা মনে করেছেন যে তারা ব্রেকফাস্ট করে তারা যাবেন, তাতে মনে হয় না কোনো অসুবিধা আছে, এটা আমার মতামত। আচ্ছা, এবারে ওখানে এলো সেই মেন সময়টা। যদিও আমরা দেখেছি দাদু খাওয়াচ্ছে হচ্ছে মিষ্টি ফল এসব ছিল বোধহয়, ভাতটা তখনও কিন্তু হয়নি। ঠিক আছে, তো মিষ্টি যে খাবারটা বা পায়েস, সেই খাবারটা কিন্তু দাদুই খাওয়ালো দেখলাম চামচে করে দিয়ে দিয়ে। তো এক একটা ফ্যামিলিতে এক এক রকম রিচুয়ালস হয়, যেটা আমি আগেই বলেছি। তবে দাদু দেখলাম ওইটা খাওয়ালো, পায়েসটা, সেগুলো সমস্ত কিছু। এরপরে নেক্সট পার্টে আসতে চলেছে ভাত। তো ভাতটাকে খাওয়ায় সেটাই হচ্ছে এখন দেখার, ভাতটা কি দাদু খাওয়ায় না মামা খাওয়ায়। মামা মানে ওই যে বন্নির যে মাসির ছেলে এসছে বোধহয়, মাসির ছেলেই হবে কি পিসির ছেলে, একটা চশমা পরা একজন ছেলে, তো সে হয়তো ছেলের মামা, তো সেও খাওয়াতে পারে। তো দেখা যাক এই ভাতটাকে খাওয়াবে। আচ্ছা, এখানে কিন্তু তিন্নিকে দেখা গেল, রুদ্রবাবুকে কিন্তু দেখা যায়নি। নিশ্চয়ই তিনি গেছেন, কিন্তু তিনি ক্যামেরার সামনে একদমই আসতে চাইছেন না, কারণ কোথাও না কোথাও রুদ্রবাবুই যে এর মেন কালপ্রিট। মানে আজকে যে এই দুটো, যে একটা ফ্যামিলির মধ্যে যে দুটো ভাগ হয়ে গেছে, এটা যে তিনিই করেছেন, তার কমেন্টসের জন্যই হয়েছেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর একটা কথাই বলার, যে দেখুন প্রত্যেকটা ফ্যামিলিতে আলাদা রিচুয়ালস হয়, যেটা আগের দিন বন্নি হয়তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে, মানে ছবি করে, যে ওর হাজব্যান্ডকে তার দাদুই ভাত খাইয়েছিলেন, বা তিনি চামচে করে কিছু একটা খাইয়েছিলেন। সেম চামচে করে খাওয়ানো আমরা আজকেও দেখলাম, পায়েসটাকে বোধহয় মিন করেছে খাওয়ানোর জন্য। তো দেখা যাক নেক্সট অন্নপ্রাশনে, মানে নেক্সট ভাতটাকে খাওয়ায়। ঠিক আছে, আচ্ছা, এবারে হচ্ছে সেনসেশনকে ছাড়া কি তাহলে সেনবাড়ির একটা অনুষ্ঠান হয়ে গেল, মানে বন্নির ছেলের অন্নপ্রাশন হয়ে গেল। এখন দেখুন, যদি জিনিসটা আমরা লজিক্যালি বিচার করি, তাহলে যখন দুটো ফ্যামিলিতে এতটা মনোমালিন্য হয়েছে, ঠিক আছে, যেখানে মেজমা বন্নির মানে ব্লগে পর্যন্ত আসতে চায়নি, ঠিক আছে, চাননি উনি কোনো, মানে তার তো কিছু করণীয় নেই এখন, তাকে যেরকম তার ছেলে বৌমা বলবে তিনি সেরকমই করবেন, এবং সেটা করা উচিত আমার মনে হয়। তো সেক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, কিন্তু মেজমার মনে কোথাও না কোথাও একটা দুঃখ কষ্ট অবশ্যই আছে, কারণ মেজমা কিন্তু আমরা দেখেছি যে সে বন্নির ছেলেকে যথেষ্ট ভালোবাসতেন, তিনি তাকে চান করাতেন, তিনি তাকে যত্ন করেছেন যতদিন ওখানে তেমন পসিবল হয়েছে, সব কিছু কিন্তু আমরা দেখেছি। এবং মেজমার সঙ্গে কিন্তু মোটামুটি সেনবাড়ির বাকি, মানে ওরা তো একসঙ্গেই ওনারা থাকতেন না, এতগুলো বছর তো একসাথে কেটেছে ওনাদের, একসাথে অনেক সুখ দুঃখ ওনারা পার করেছেন। অনেক দিন আগে আমি বন্নির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে বন্নি তার মা এবং মেজমাকে নিয়ে বসেছেন, এবং বসে তাদের পাস্ট লাইফ সম্পর্কে, মানে এত দেখুন ওই বাড়িতে তো একটা মানে ঝড়ঝাপটা তো প্রচুর গেছে। তো সেখানে বন্নির মাও যেমন একজন সিঙ্গেল প্যারেন্ট, যেহেতু তার বাবা অনেক কম বয়সে মারা গেছেন, তারপরে এদিকে মেজমারও তো হাজব্যান্ড অনেক দেখে, তো এই সমস্ত ঝড়ঝাপটা প্লাস তিন্নির মাও তো মারা গেছেন, মানে এই দুনিয়ায় তিনি নেই। তো এই সব ঝড়ঝাপটাকে তারা কিভাবে ওভারকাম করেছে, এবং কিভাবে ওভারকাম করে একটা সুন্দর বন্ডিংয়ের সাথে তারা কিন্তু এতটা দিন পার করেছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। কারণ না এখনকার দিনে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি নিউক্লিয়ার ফ্যামিলি দেখতেই বেশি অভ্যস্ত, এতটা জয়েন্ট ফ্যামিলি, এবং সেখানে এত সুন্দর একটা সম্পর্ক। সত্যি কথা বলতে কি আমরা সেন ফ্যামিলিকে দেখে কোনোদিনও বুঝতেই পারিনি যে আজকের এই পরিণতি হতে পারে, আজকে এই ফ্যামিলিটা এরকমভাবে দুটো টুকরো হয়ে যেতে পারে, যেখানে আমরা বন্নির ছেলের অন্নপ্রাশনে আমরা পম্পি এবং অরিন্দম এবং অবশ্যই মেজমাকে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এটা কিন্তু আমরা সত্যি কখনো ভাবিনি। বন্নির ছেলের অন্নপ্রাশনে কিন্তু পিসি এসছেন, মানে যার অনেকটা বয়স দেখে মনে হয়, মানে উনি তো বোধহয় যেটা মনে হচ্ছে 75 এজ তো ওনার হবেই। তো এতটা বয়স্ক একজন মানুষ কিন্তু কষ্ট করে এসেছেন, কারণ ওরা যখন ওখান থেকে বেরিয়েছেন বোলপুর থেকে, তখন নাকি রাত্রি 3:30, মানে ভোরই ধরুন 3:30 এরকম বাজে, এরকম ট্রেন ধরেছে। এবং এছাড়াও ওই বন্নিদের যে বাড়িতে ভাড়া থাকেন একজন, ওদের সঙ্গে বেশ সুন্দর সম্পর্ক, একটি মেয়ে এবং তার মা, ওদেরও দেখলাম, ওরাও এসেছে, মানে সবাই মোটামুটি এসেছে। কিন্তু সেখানে মানে বৌমা, ছেলে বৌমা, মানে সেনবাড়ির একটা ছেলে বৌমা এবং অবশ্যই মেজমা, তারা কিন্তু নেই, তারা কিন্তু মানে মিসিং।
ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে সিচুয়েশনের জন্য হয়তো এটা এরকম হয়েছে, হয়তো এবার বন্নির ছেলের যখন, এটা তো অন্নপ্রাশন হলো, হয়তো জন্মদিনে আমরা আবার দেখবো যে না সবাই একসাথে হয়ে গেছে, তাই না, 5 বছরের জন্মদিন, বা এখন তো প্রত্যেক বছর বছর সবাই জন্মদিন করে, সেলিব্রেট করে ধুমধাম করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো আমরা দেখবো আবার সব একসাথে হয়ে গেছেন, তো এটা আমরা আশা করতেই পারি। আর সব থেকে বড় কথা, সময় চিরকাল না একরকম থাকে না, মানে আজকে যে সময়টা এসেছে সেটা যেমন আগের যে সময়টা ওরা পার করেছে সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিও নি যে আজকের দিনটা আসতে পারে, ঠিক আছে। সেরকমই আজকের দিনটা যখন এসেছে, আজ থেকে 5 বছর পরে যে কি সম্পর্কগুলো সব কত সুন্দর হয়ে যাবে হয়তো, সেটা কিন্তু আমরা ভাবতেও পারবো না। কাজেই আমরা কখনোই সেটার মধ্যে নেগেটিভিটি খুঁজবো না যে চলো এই জিনিসটা হয়ে গেল মানে এটাই শেষ, না, এরপরেও নিশ্চয়ই বন্নিদের বাড়িতে আরও প্রচুর অনুষ্ঠান হবে, তো সেখানে অবশ্য করেই তারা হয়তো আসবেন, তারা এসে তারা সেই জিনিসটাকে এনজয় করবেন। তো এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে। এখন সম্পর্কে যে তিক্ততাটা এত বেশি হয়ে গেছে, এবং এই তিক্ততাটাকে সত্যি কথা এখানে আমি না তো বন্নিকে দোষ দিতে পারি পুরোপুরি, আর না তো আমি পম্পিকে দোষ দিতে পারি, ঠিক আছে। হয়তো এটা সময়ের জন্য হয়েছে, এখন দু তরফেই যদি চেষ্টা থাকতো তাহলে হয়তো, আর এই জিনিসটা আরেকটা আমাদের ভুলে গেলে চলবে না, আমরা সবাই বন্নিকে অ্যাটাক করছি যেহেতু বন্নি ব্লগ করছে বলে, কিন্তু এটা কিন্তু বন্নি ভার্সেস পম্পি নয়, এটা হচ্ছে বন্নি, তিন্নি আর হচ্ছে মিষ্টু এবং অবশ্যই রুদ্র, মানে ওদের সাইডের সব ভার্সেস কিন্তু পম্পি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। কোথাও না কোথাও পম্পিকে এরা হয়তো কিছু মানে দেখতে পারে না, বা কিছু একটা সমস্যা ওদের আছে মেন্টালি বলুন, বা একটা হিংসা যা কিছু হয়তো আছে, হয়তো এর পেছনে হয়তো অন্য রিজনও আছে, সেটা তো আমরা কেউ জানি না। তো সেক্ষেত্রে হয়তো সেই জিনিসগুলো নিয়ে হয়তো মানে দু তরফের আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো ঠিক নেই, কোথাও না কোথাও সেখানে আজকে এরা সমস্ত কিছুই ব্লগে দেখায়, ঠিক আছে। মুশকিলটা কি হয়, যে জিনিসটা মেন শুরু হয়েছিল ব্লগে দেখানোর জন্য, যারা কিছু ভিউয়ার্স থাকেন যারা শুধুমাত্র ঝগড়া ঝাঁটি মনোমালিন্য এগুলোতেই পছন্দ করেন, তো তারা এই পম্পির কমেন্ট সেকশনে গিয়ে এই তোর ওই কী নাম মেয়েটার, মিষ্টুর যে মেয়ে, যাই হোক, তো তার সম্পর্কে বা তার মিষ্টুর বাবা সম্পর্কে, মানে তিন্নির বাবার সম্পর্কে, এই যে বাংলাদেশ গেছিলেন উনি নাকি পম্পি অরিন্দমের পয়সায় গেছেন, তো এই ধরনের কমেন্টসগুলো এতটা মানে কি বলবো র কমেন্টস করে দেন, যেটা হয়তো ওরা এই জিনিসগুলো নিয়ে বাড়িতে আলোচনা করছে, ঠিক আছে, যে খারাপ লেগেছে, কেন বলেনি, কেন কোনো প্রোটেস্ট করেনি, কেন কি করেনি। এবারে এই রুদ্রবাবু কি করেছেন, উনি একদম পুরো ওভার স্মার্ট হয়ে একদম পুরো কমেন্ট সেকশনে সেই ভিউয়ার্সকে উনি জবাব দিয়েছেন, এবং অনেকগুলো কমেন্টস ছিল, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু এই জিনিসটা একটা বলা যেতে পারে অন্যরকম পর্যায়ে চলে গেছে, এবং রুদ্রবাবু যেভাবে জবাবটা দিয়েছেন সেটা অত্যন্ত মানে জঘন্য ভাষায় তিনি দিয়েছেন, অনেক অনেক কথা তিনি বলেছেন। তো এই দুটো জামাইয়ের, তিনটে জামাইয়ের মধ্যে যে মিষ্টুর যে হাজব্যান্ডটা আছে, মানে তিন্নির যে জামাইবাবু, তিনি তো যথেষ্ট মানে কি বলবো অমায়িক মানুষ দেখেই মনে হয়, আর এই শৈবালের মধ্যেও কিন্তু যথেষ্ট ভদ্রতা নম্রতা সবই আছে। আমি রুদ্রর মধ্যে যে ভদ্রতা নম্রতা নেই আমি সেটা বলবো না, কিন্তু যেটা সোশ্যাল মিডিয়াতে ওরা ব্লগের মাধ্যমে দেখেছি এবং যেটা আমরা রিয়েলাইজ করেছি, ভদ্রতা নম্রতা নেই সেটা বলবো না, কিন্তু একটু বেশি ওভার স্মার্ট আমার যেটা মনে হয় পার্সোনালি। তো সেক্ষেত্রে উনি এতটাই ওভার স্মার্ট যে উনি সেগুলো করেছেন, ঠিক আছে। তো এতদিনকার যে একটা সম্পর্ক, এতদিনকার যে সুন্দর বন্ডিং, তার ওই একটা অ্যাকশনে কিন্তু পুরো একদম রিয়াকশন হয়ে সমস্ত কিছু কিন্তু অন্যরকম হয়ে গেছে এখনকার মতো। এই যে পম্পি ধরুন এলো না, ওরা অবশ্যই ইনভাইট করা হয়েছে, ওরা এলো না, প্লাস গোয়া বেড়াতে গেল, তো এইগুলোতে কি হবে, এই যে অ্যাকশনগুলো হচ্ছে না, এটা রিয়াকশন হিসেবে কি আরও ওদের মধ্যে একটা হিংসা, আরও রেষারেষি, আরও সব কিছু বেড়ে যাবে। কোথাও না কোথাও দু তরফেই একটা চেষ্টা চলছে, সেটা বন্নির তরফেও চলছে, সেটা এই পম্পির তরফেও চলছে, ওদেরকে দেখানো দেখো তোমরা ছাড়াও আমরা ভালো আছি, ঠিক আছে। সব সময় একটা হই হুল্লোড় একটা করা বা এই সমস্ত কিছু, এগুলো তোমরা ছাড়াও আমরা ভালো আছি, এরকম একটা দেখানোর চেষ্টা হচ্ছে। এবার দেখুন আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই জিনিসটা হয়তো টোটালি একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু পম্পির সঙ্গে কিন্তু তার নিজের বৌদি, ঠিক আছে, মানে সৌহার্দ্যর ওয়াইফেরও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই, যেটুকু আছে ওপর ওপর দেখানো আছে, কারণ এমন অনেক সময় গেছে যখন কিন্তু আমরা সেটা দেখেছি এবং ফেস করেছি। হতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিং ঠিকঠাক নাও হতে পারে, পম্পি যাদের সঙ্গে আমরা হাহাহি করে বা দেখেছি আমরা ধরুন, তো তাদের সঙ্গে ওর পটে সোজা কথা, তো তাদের সঙ্গে করে। একটা সময় ছিল যখন এদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, যেমন হচ্ছে
বন্নি, তারপরে আরও যে দুটো বোন রয়েছে তিন্নি আরও মিষ্টু, ওদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল। কাজেই আজকে সম্পর্কটা খারাপ মানে এমন নয় যে এই সম্পর্কটা পুরোপুরি খারাপ হয়ে গেল। অবশ্যই ভালো দিন আসবে, আবার সম্পর্ক হয়তো মানে বললাম না চাকাটা ঘুরছে। হ্যাঁ, আজকের যে অন্নপ্রাশন যেটা চলে গেল, এই মুহূর্তটা, এই ক্ষণটা, এই ঠিক এই মানে ইমোশনগুলো হয়তো আর ফিরবে না, কারণ একটা অন্নপ্রাশন চলে গেল। তবে বন্নির যদি সেকেন্ড বেবি হয় তখন আবার হয়তো ফিরবে। তো দেখা যাক, এখন ভবিষ্যৎটা তো আমরা কেউ কখনো বলতে পারি না ভবিষ্যতে কার কী হবে। একটাই বলবো যে দুজনে দুজনকে রেষারেষি করা মানে নিজেদের ফ্যামিলিতেই এটা চলছে, ঠিক আছে, কারণ একটাই তো ফ্যামিলি, সেখানে নাম তো প্রত্যেকের মানে একই, সেন ফ্যামিলিরই সবাই বলবে। তো সেক্ষেত্রে মেজমা কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই, সেটা ওনার মুখ চোখ বোঝাই যাচ্ছে, উনি একদমই ভালো নেই। উনি যখন হাসছেনও হয়তো বোঝা যাচ্ছে উনি ওপর থেকে হাসছেন, কারণ কোথাও না কোথাও তিনি পুজোর পর এখানে ফিরবেন এবং ওনাকে তো মানে এই মানুষগুলোর সঙ্গেই থাকতে হবে না। তো কাজেই এই যে একটা ধরো স্টেপ নিল, ধরুন এমরা হঠাৎ করে এলো না, আবার গোয়া বেড়াতে চলে গেল, তো এই যে অ্যাকশনটা করলো, এবার ধরুন ও যখন মেজমা এখানে আসবে তখন এদের তরফ থেকে, আগে ধরুন মেজমা অসুস্থ হচ্ছে, ঠিক আছে, মেজমা ওখানে ব্যাঙ্গালোরে ছিল, তারপরে আবার চলে এলো, চলো সেটা তো কোনো ব্যাপার না, ব্যাঙ্গালোরে ছিল আসতে পারেনি, কিন্তু এখন এরা কি বলবে যে তোমরা গোয়া বেড়াতে যেতে পেরেছো, নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে, তোমরা গোয়া বেড়াতে যেতে পেরেছো, অথচ অন্নপ্রাশনে তোমরা আসোনি। তো এই জিনিসটা নিয়ে আবার একটা নতুন করে রেষারেষি, আবার একটা নতুন করে কোনো প্রবলেম শুরু হলেও হতে পারে। মানুষের মন কোনো কিছুই বলা যায় না, ঠিক আছে। তো একটাই বলবো যে ঝগড়াঝাটি, ইগো, অশান্তি এগুলো করে যেমন কোনো লাভ নেই, তেমন এগুলো লাগিয়ে দিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে। অনেক ভিউয়ার্সরা আছেন যারা এটাই দুটো মানে এই সেন ফ্যামিলিটাকে দুটো পার্ট করেছেন, ঠিক আছে। তো এটা করে কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি, কারণ ওরা ভালো থাকবে তো সুন্দর সুন্দর ব্লগিং আসবে এবং আমরা সবাই যেটা ব্লগটা দেখতে পারবো, তাই না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।